নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে অক্ষয় তৃতীয়া। সনাতন ধর্ম অনুসারে বছরের শুভ তিথিগুলোর মধ্যে অক্ষয় তৃতীয়া হলো অন্যতম। এটি এমন এক পবিত্র দিন যে দিনে কোনো কাজ করার জন্য আলাদা কোনো শুভ সময় খোঁজার প্রয়োজন হয় না। পুরাণ অনুযায়ী এই তিথিতে বহু গুরুত্বপূর্ণ ও শুভ ঘটনা ঘটেছে, যার জন্য বিশেষ গুরুত্ব বহন করে। এই দিনেই পাণ্ডবরা পেয়েছিলেন অক্ষয় পাত্র, আর একই দিনেই মা গঙ্গা অবতরণ ঘটেছিল পৃথিবীতে। তাই অক্ষয় তৃতীয়া ঘিরে ধর্মীয় গুরুত্ব ও আধ্যাত্মিক তাৎপর্য অপরিসীম। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন 2026 সালে অক্ষয় তৃতীয়া কবে পড়েছে, 19 নাকি 20 এপ্রিল। তৃতীয়া তিথি কখন শুরু হবে ও কখন শেষ হবে। এই দিন লক্ষ্মী গণেশ পুজোর সবথেকে শুভ সময় কখন থাকছে। অক্ষয় তৃতীয়ার দিনে কেনাকাটার শুভ সময় কখন থাকছে। অক্ষয় তৃতীয়া কেন এত বিশেষ বা এর মাহাত্ম্যই বা কী। অক্ষয় তৃতীয়ার এই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানার জন্য ভিডিওটির সাথে থাকার অনুরোধ রইল। প্রথমেই আমরা জেনে নেব অক্ষয় তৃতীয়ার পূর্ণাঙ্গ সময়সূচি। এবছর অক্ষয় তৃতীয়ার তৃতীয়া তিথি শুরু হবে বাংলার 5ই বৈশাখ 1433 বঙ্গাব্দ, ইংরাজির 19 এপ্রিল রবিবার সকাল 10:49 থেকে। তৃতীয়া তিথি থাকবে বাংলার 6ই বৈশাখ 1433 বঙ্গাব্দ, ইংরাজির 20 এপ্রিল 2026 সাল সোমবার সকাল 7:27 পর্যন্ত। সনাতন ধর্মে উদয় তিথিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। উদয় তিথি অনুযায়ী এবছর অক্ষয় তৃতীয়া পালিত হবে বাংলার 6ই বৈশাখ, ইংরাজির 20 এপ্রিল সোমবার। অক্ষয় তৃতীয়ার দিনে লক্ষ্মী গণেশ পুজোর সবথেকে শুভ সময় থাকবে বাংলার 6ই বৈশাখ, ইংরাজির 20 এপ্রিল সোমবার সকাল 7:51 থেকে সকাল 10:53 মধ্যে। অক্ষয় তৃতীয়ার কেনাকাটার শুভ সময় শুরু হবে ইংরাজির 19 এপ্রিল রবিবার সকাল 10:50 থেকে। এই সময় থাকবে 20 এপ্রিল সোমবার সকাল 7:27 পর্যন্ত। এবার আমরা জেনে নেব অক্ষয় তৃতীয়া কেন এত বিশেষ বা কেনই বা এত মাহাত্ম্যপূর্ণ। অক্ষয় তৃতীয়ার সঙ্গে জড়িয়ে রয়েছে বহু প্রাচীন কাহিনী ও বিশ্বাস। কথিত আছে এই দিনেই মা গঙ্গা স্বর্গ থেকে পৃথিবীতে অবতরণ করেন, যার ফলে রাজা সাগরের 60,000 পুত্র মুক্তি লাভ করেন। এই ঘটনা হিন্দু ধর্মে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়। অক্ষয় তৃতীয়ার দিন থেকেই সত্যযুগ ও ত্রেতা যুগের সূচনা হয়েছিল বলে মনে করা হয়। কিছু মত অনুসারে এই দিনেই দাপর যুগের অবসান ঘটে। এই তিথিতে ভগবান পরশুরামেরও জন্ম হয়েছিল, যা এই তিথির গুরুত্বকে আরও বাড়িয়ে তোলে। মহাভারতের সঙ্গেও এই দিনের গভীর সম্পর্ক রয়েছে। অক্ষয় তৃতীয়ার দিনে মহাভারতের যুদ্ধের সমাপ্তি ঘটে। এই দিন থেকেই মহাভারত গ্রন্থ রচনা শুরু হয়। আবার পাণ্ডবদের বনবাসের সময় ভগবান শ্রীকৃষ্ণ তাদের অক্ষয় পাত্র দান করেন, যার ফলে কখনো খাদ্যদ্রব্যের অভাব বোধ করতে হয়নি। এই শুভ তিথিতে হিমালয়ের পবিত্র তীর্থস্থান বদ্রীনাথ মন্দিরের দরজা খুলে যায়। পুরীর জগন্নাথ মন্দিরের রথযাত্রার প্রস্তুতি শুরু হয় এই দিনেই। এই সব ঘটনার কারণে অক্ষয় তৃতীয়াকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।